আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাই গ্লাস পরিষ্কার করে, খুব সহজভাবে একটা টিপস দেখাবো। তার আগে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আপনাদেরকে থাই গ্লাস পরিষ্কার করার টিপসটা দেখাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে হচ্ছে অনেক ভোর। এখন কিন্তু আমি এই যে বাইরে কিন্তু এখনো আলো হয়নি, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতেছি, কারণ আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন। তো ওই ছেলেরা ঘুমায়, এজন্য ওর আব্বু কিন্তু অফিসে যাবে, এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করতে হচ্ছে। মানে আগের মতো আর কি, আগে যেরকম ছেলে পরীক্ষা দিতে যেতে কিংবা স্কুলে যাওয়ার সময়ও কিন্তু আমি অনেক বড় বড় ঘুম থেকে উঠি, এখনও কিন্তু তাই। যতটাও ছেলের স্কুল হয়তো বা পরীক্ষার পর বন্ধ হয়ে গেছে, এখনও গ্রামের বাড়িতে যেতে পারিনি, যাব কিছুদিন পরে। তো এই যে একা একা এই যে অনেক ভোরবেলা নাস্তাটা তৈরি করতেছি আমি, কিন্তু মানে সবাই ঘুমায়, মনে হচ্ছে যেন রাত্রের বেলা। তো আমি এরকম বড় বড় উঠি, নাস্তাটা একা হাতে তৈরি করে তারপরে হচ্ছে ওদেরকে ডাকি। তো নাস্তা তৈরি হয়ে গেছে। এই যে আগে কিন্তু এইভাবে রুটিটা রাখতাম, এখন যেহেতু শীতকাল চলে আসলো তো হটপট এখন বের করে ফেললাম। হটপটের ভিতর রুটিটা রাখলেই কিন্তু খুব সুন্দর থাকে, গরম থাকে খাওয়ার সময়। আগে রাখতাম না, কারণ সবাই মিলে একসাথে খেয়ে ফেলতাম। এখন ছেলেরা তো পরীক্ষা শেষ হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠে এক একজন এক এক সময় নাস্তা করে, এই জন্য এখন হচ্ছে হটপটের মধ্যে এই যে এটা রেখে দিয়েছি, কিন্তু গরম থাকবে, যে যে সময় খায় কোনো সমস্যা নাই। এই জন্য রাখলাম, নাস্তার সময় হলে যার যার নাস্তা তার থেকে দিয়ে দিব। ওরা কিন্তু সব সময় খেয়ে নিবে সুন্দরভাবে এখানে গরম গরম। তো যাই হোক, এখন হচ্ছে এই যে থাই গ্লাস পরিষ্কার তো আমরা সবাই করি। গ্লাস পরিষ্কার করতে কিন্তু অনেক সুবিধা, সবাই গ্লাস পরিষ্কার করতে জানেন, এটা আমিও করি, আপনারাও করেন, সবাই করেন। কিন্তু যে থাই গ্লাসের ফ্রেম, অথবা কেউ চ্যানেলও বলে, কেউ থাই গ্লাসের ফ্রেমটাও বলে, এখানে কিন্তু অনেক ময়লা জমানো থাকে। এটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না একেবারে, যতই আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি কিংবা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি, এটা সুন্দরভাবে উঠে না। এই যে আমার এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই যে সব সময় কিন্তু এগুলা এই যে আপনার হচ্ছে ঝাড়ু দেওয়ার সময় ধুলাবালি কিংবা অনেক ময়লা জমে থাকে। তো এগুলা পরিষ্কার কিন্তু সুন্দরভাবে হয় না, যতটাই পরিষ্কার করি। এই যে কর্নারও অনেক কিন্তু জমানো ময়লা ধুলাবালি জমে আছে। তো সেগুলা পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকে একটা টিপস দেখাবো, দারুণ, খুবই সহজভাবে উঠে যাবে এই ময়লাগুলা, একদম সহজভাবে। আমরা কিন্তু কাপড় দিয়ে উঠালে এত সহজভাবে উঠবে না। এই যে এই ফর্মগুলা কিন্তু বাজারে বিক্রি হয় খুবই কম দাম। আমার বড় একটা নিয়ে আসছে 30 টাকা দিয়ে। তো সেগুলো দিয়ে আমি কেটে কেটে অনেকগুলা তৈরি করলাম। এটা এটা রেখে দিয়ে এটা অনেক কাজে লাগে। তো এই ফর্মগুলো সফট কিন্তু অনেক নরম, এই জন্য এটা দিয়ে কাজ করতে এত সুবিধা, এত সুবিধা একেবারে কি বলবো। এখানে আমি মগের ভিতরে সাধারণ নর্মাল যে ফানি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ফর্মটা ভিজিয়ে নিলাম। এই ফর্ম দিয়ে আমি এই ময়লাগুলো পরিষ্কার করব। দেখবেন কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু ময়লাগুলো উঠে না, ফর্ম দিয়ে পরিষ্কার করলে কি সুন্দর করে এটা ফর্মের মাধ্যমে উঠে যাবে। তো এই যে এখন আমি পরিষ্কার করতেছি, দেখাবো আপনাদেরকে ফর্ম দিয়ে পরিষ্কার করলে কতটা পরিষ্কার হয়, একেবারে সুন্দরভাবে ফর্মের মধ্যে ধুলাটা উঠে যায়। আর কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু ধুলাটা উঠে না, ময়লাটা থেকে যায়। তো এটা কিন্তু একেবারে অনেকে জানেন না, অনেকে কি করে আটা আছে না, আটা দিয়ে পরিষ্কার করে। তো আমরা কেন আটাগুলা শুধু শুধু নষ্ট করব, একটা খাবারের জিনিস নষ্ট করব। অনেকে এটা দিয়ে করে, আটা দিয়ে করে, আমি জানি আটা দিয়ে পরিষ্কার করলেও খুব সুন্দরভাবে উঠে, কিন্তু এটা যেহেতু একটা খাবারের জিনিস, এটা নষ্ট করা যাবে না। আমি মনে করি এই সহজ এই ফর্মগুলা কিন্তু আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো, এটা রেখে দিব। এই যে ময়লাগুলা কিন্তু খুব সুন্দর, কর্নারের ময়লাগুলো অনেক সুন্দরভাবে উঠে যায়। তো এইটা কিন্তু খুব দারুণ আইডিয়া, আমি মনে করি আমি এটা দিয়ে ব্যবহার করি এখন থেকে। তার আগে কিন্তু জানতাম না, যে কোনো একটা উদ্দেশ্যে যেভাবে হোক জানলাম, এখন কিন্তু আমি এরকম করে পরিষ্কার করে নিই খুব সুন্দরভাবে। এই যে কর্নারের তারপর হচ্ছে সবগুলো ধুলাবালি সুন্দরভাবে চলে আসে, আর এই যে ফর্মের সাথে উঠে চলে আসে। কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু এরকমভাবে উঠে চলে আসে না। তো যেহেতু আমরা আটা দিয়ে পরিষ্কার করব না, এটা আটাটাও নষ্ট করব না, এই সহজভাবে আপনারাও করতে পারবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে। এটা কিন্তু অনেকে জানেন না। আর এই থাই গ্লাসের ফ্রেমের ভিতরে কিন্তু অনেক অনেক ধুলাবালি সবারই জমে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। সবাই ধুলাবালি ময়লা জমে থাকে, অনেকে কিন্তু এটা পরিষ্কার করার আসলে কোনো নিয়ম জানে না। কাপড় দিয়ে পরিষ্কার করলেও ধুলাবালি বের হয় না, পরিষ্কার হয় না, এতে কিন্তু খুবই টেনশনে থাকেন অনেকে। তো
তো আমার এই টিপসটা ফলো করতে পারেন সুন্দরভাবে। এই যে ময়লাগুলো একেবারে পরিষ্কার ক্লিন হয়ে সবগুলো ধুলাবালি উঠে যায়। দেখতেছেন অনেক পরিষ্কার হয়ে গেছে। প্রথমে কীরকম ছিল আর এখন কর্নারের যে সবগুলো সুন্দরভাবে ধুলাবালি একেবারে ফর্মের সাথে উঠে গেল। তো কেমন লাগলো এই এটা আপনারাও করতে পারেন। আমি কিন্তু একবারে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখন থেকে এটা দিয়ে কিন্তু সব জায়গায় করি। তো এখানে যেহেতু এটা হচ্ছে বারিন্দার থাই গ্লাসের ফ্রেম, তো এটাতে সব সময় ঝাড়ু যখন দিই ঝাড়ু দেওয়ার কিংবা বাইরের ধুলাবালি বেশি জমা হয়। তা আমি এই ফর্মটা দিয়ে কিছুদিন পর পর পরিষ্কার করে নিই, এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এখানে কিছু ময়লা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ময়লাটা পরিষ্কার করে নিই এতদিন। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সহজভাবে কিভাবে এই যে ফ্রেমের কিংবা চ্যানেলও কেউ বলে জানা থাই গ্লাসের চ্যানেল, তো সেগুলো এত সহজভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারা নিজে একবার এই ফর্মগুলো কিনে আনবেন। বাজারের ফর্মগুলো কিন্তু বেশি দাম না, বড় একটা ফর্মও 20 টাকা কিংবা 10 টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন। এই ফর্মগুলো দিয়ে যে সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়। অনেকে জানেন না, অনেকে হয়তো বা জানেন। যারা জানেন না তারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখেন, আপনাদেরও সবসময় এটা কিন্তু সবসময় মুছলে সবসময় পরিষ্কার থাকে। তো আমরা যেহেতু আসলে একটু চাই সবসময় পরিষ্কার করার জন্য, তো সেহেতু আমরা এই টিপসটা ফলো করতে পারি। যেই কোনো আফুরাই আপনারা এটা ফলো করে দেখেন। দেখছেন কি যে ময়লা ছিল এখানে ধুলাবালি কর্নারে অনেক, আর এখন হচ্ছে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মানে এতটাই কোনো ধুলাবালি এখানে জমা নেই আর। তো এরকম করে কিন্তু এই ফর্ম দিয়ে পরিষ্কার করতে পারি আমরা। অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও ভালো করে আমার আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এটা আটা দিয়ে উঠানো লাগবে না, এই ফর্ম দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন খুবই সহজভাবে। এটা শুধু মাত্র 10 টাকা হোক 20 টাকা হোক খরচ করে এই ফর্মটা দিয়ে আপনারা সব সময় ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। তো যাই হোক সেটা তো দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে এই যে আমার ফুলগুলোতে অনেক ধুলাবালি পড়ছে, তো কিন্তু অনেক জায়গায় আমার ফুল আছে, ফুলগুলোতে সবসময় একটু ধুলাবালি এটা সবারই পড়ে। তো এখানে পুরাতন একটা ব্রাশ দিয়ে আমি এই যে সুন্দরভাবে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। পুরাতন ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু এগুলোর ভিতরে যে ধুলাবালিটা থাকে এগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই ধুলাবালি তো আসলে ফুলে সবসময় পড়ে, আর আমার অনেক জায়গা অনেকখানে আমি ফুল রাখলাম, তো মাঝে মধ্যে এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। ধুলাবালি তো সবারই জমে। তো আমরা পরিষ্কার করার জন্য এই যে পুরাতন ব্রাশটা ব্যবহার করলাম। এটাও কিন্তু খুবই একটা উপকারী আমি মনে করি। এটাও আপনারা অনেকে জানেন না যে ফুলগুলো কিভাবে পরিষ্কার করব, সবারই মনে হয় এরকম প্রশ্ন জাগে। তা আমি মনে করি আপনারা এই যে এটা ফলো করতে পারেন, পুরাতন ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। এই যে আমি একেবারে প্রতিটা ফুল কিন্তু অনেক ধুলাবালি পড়ছে ফুলের মধ্যে, আর এখন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই ব্রাশ দিয়ে পরিষ্কার। ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছু ধুলাবালি অনেক ময়লা পরিষ্কার করলে কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা আমরা অনেকে জানি না। আমি ভিতরের ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো অসাধারণভাবে এই যে ধুলাবালি একেবারে পরিষ্কার হয়ে এখন কতটা সুন্দর হয়ে গেছে ফুল। তা আমি আরেকটা ফুলও এইভাবে পরিষ্কার করব। এটা আমার সবসময় বেসিংয়ের উপরে থাকে, বেসিংয়ের আর কি বেসিংয়ের উপরে যে একটা তাক থাকে ব্রাশ রাখার, ওইটার উপরে সবসময় এই ফুলটা থাকে। তো ধুলাবালি তো পড়বে, কিছুদিন পর পর এটা পরিষ্কার করতে হয়। দেখছেন এই যে আমি ব্রাশ দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি, কি ধুলাবালি ছিল ময়লা আর এখন কতটা পরিষ্কার হইতেছে। এগুলো অনেক সুন্দরভাবে এই যে ধুলাবালি পরিষ্কার হয়ে যাচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করাতে। এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারেন এই যে আগে কতটা ময়লা ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে যে ব্রাশ দিয়ে পরিষ্কার করার কারণে। তো এখন হচ্ছে আমি এই যে বেসিংটা পরিষ্কার করব। বেসিংয়ে কিন্তু অতটা ময়লা নেই, ব্রাশ আছে, আমি কিন্তু এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করব না, কারণ আমি ব্রাশ দিয়ে বেশি ময়লা থাকলে তখন হারপিক দিয়ে পুরাটাতে হারপিক দিয়ে তারপর হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। এখন হচ্ছে আমার এখানে ময়লা কম, তার কারণে আমি একটা মোজা, পুরাতন মোজার ভিতরে যে পুরাতন সাবান অনেক সময় ব্যবহার করি না, সাবানটা ছোট হয়ে যায়, সেই সাবানটা মোজার ভিতর ঢুকিয়ে আমি একটু কম যখন ময়লা হয় তখন পরিষ্কার করে নিই। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখছেন। তো যাই হোক ওই কাজগুলো আসলে আমাদের সব সময় নিত্য নতুন আসলে কাজ থাকে, নিত্য নতুন না, এগুলো আমাদের সব সময় এই কাজগুলো থেকে থাকে। এখন হচ্ছে এই যে সকালে যে খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু পড়ে আছে, কাপ প্লেট এগুলো ধোয়ার বাকি, এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। সারাক্ষণে মনে হয় কাজ থাকে, কাজের জন্য একটু রেস্ট পাই না, কখন যে গ্রামের বাড়িতে যাব একটু রেস্ট নিব। আর কিছুদিন পরে চলে যাব। আপনারা সামনে কিন্তু আমার গ্রামের বাড়ির ভিডিওগুলো দেখবেন, কারণ যতদিন এখানে আছে ততদিনই কিন্তু আমার
এই যে বাসার ভিতরের ভিডিওটাই দেখাচ্ছি। গ্রামের বাড়িতে গেলে কিন্তু আর বাসার ভিডিওগুলো দেখাতে পারবো না, তখন গ্রামের ভিডিওগুলোই দেখাতে হবে, কারণ ওইখানে প্রায় 1 মাসের মতো থাকবো। তো ওই জন্য আর কি ওইখানের ভিডিও, এখন অনেক কাজ একা একা সব কিছু সারাক্ষণে করতে হয়, মন চাই একটু আসলে রেস্ট নেওয়ার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এই যে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। আমি সব কিছুর আগে কিন্তু ভাত আগে বসিয়ে দিই, তারপরে হচ্ছে সব কিছু রেডি করি। রেডি করার পরে তরকারিগুলো রান্না করি। তরকারি রেডি করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, তার আগে এই জন্য ভাতটা বসিয়ে দিই। এখন ভাত হইতেছে। এই যে এতগুলা তরকারি আমি হচ্ছে সব একা হাতে ভাত বসিয়ে দেওয়ার পরে রেডি করলাম, কারণ এগুলো রেডি করতে অনেকটা সময় লাগে। রেডি করে যদি রান্নাটা করি তাহলে আমাদের খুব সুবিধেই হয়। তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক কেটে আজকে পালং শাক রান্না করব। আমার থেকে সবচেয়ে পালং শাক রান্না করে খেতে ভালো লাগে, আর পালং শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা তো খুবই অসাধারণ। তো পালং শাকের সাথে চিংড়ি মাছের সাথে আমি আলু দিয়ে দিব কিছু। আর এখানে হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংসটাকে আমি একটু ছোট সাইজ করে একেবারে মানে ছোট ছোট পিস করে নিলাম। তো এরকম করে একটু পাতুড়ির মতো করে রান্না করব আর কি, কারণ সব সময় তো রান্না করি বড় বড় সাইজের। এই যে আমি তার সাথে ছোট ছোট আলু টুকরো টুকরো করে নিয়েছি। আলু যেরকম করলাম ঠিক মাংস একই সাইজের করে নিলাম। তো রান্না করব, এটা কিন্তু অনেকে জানেন না। এই রান্নাটা করে খেতে যারা আসলে ব্রয়লার মুরগি এমনি খেতে চান না, তারা এরকম পাতুড়ির মতো করে রান্না করে খেলে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, এখানে হচ্ছে পালং শাকের আমি এই যে মশলাগুলো কষিয়ে দিয়েছিলাম। কষানোর পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তারপরে এখানে যে এখন যে মাংসগুলো রান্না করব আলু দিয়ে, সেটার পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। আর এই পাকে আমার এই ঝুলে হচ্ছে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। তো আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি পালং শাকটাই কিছুক্ষণ পরে দিব। আলুগুলো একটু কষানো হলে পালং শাক দিয়ে দিব। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে মাংসগুলো এই যে রান্না করব, এখানে সব ধরনের মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা কষানো আমাদের মেইন কাজ। মশলা কষালে কিন্তু তরকারিটা অসাধারণ হয়। তো এই যে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দিব মাংস, তারপর আলু। এই যে কুচি করা মাংসগুলো দিয়ে দিলাম, আর এই যে টুকরো টুকরো করা আলু একসাথে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। একেবারে ঝোল রাখবো না, খুবই মাখা মাখা করে এটা রান্না করব। এটা কিন্তু অসাধারণ একেবারে খেতে। এটা আমার আম্মু মাঝে মধ্যে রান্না করে, যখন আসলে ব্রয়লার মুরগি খেতে ইচ্ছে করে না তখন এই রান্নাটা করে খেলে কিন্তু খুবই খেতে মন চায়। তো এখানে পালং শাকটা এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে, এই জন্য পালং শাকটা আমি এখন দিয়ে দিলাম। আপনারা কেউ কি পালং শাক রান্না করেন বলবেন একটু। আমি আসলে পালং শাক ভাজির চেয়েও কিন্তু রান্নাটা অনেক পছন্দ করি। আর চিংড়ি মাছ থাকলে তো আর কিছুই বলার নাই। চিংড়ি মাছ দিয়ে পালং শাক কিন্তু আপনারাও রান্না করে দেখবেন, অসাধারণ হয়। তো এখানে আমার মাংসটা এই যে কষানো হচ্ছে, এখন একটু পরিমাণ পানি দিয়ে দিব আমি, তারপরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো পালং শাকটা এই যে এখানে হইতেছে। আপনারাও দেখবেন একদিন পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, অসাধারণ হবে। অনেকে কিন্তু পালং শাক ভাজি করে খায়, সেটাও করা যায়। আমার থেকে রান্নাটাই সবচেয়ে বেটার মনে হয়। তো যাই হোক, অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু রান্না, অসাধারণ একেবারে, কি বলবো। আর রান্না পালং শাক আমার খুবই পছন্দের। তো আর এখানে হচ্ছে এই যে মাংস দিয়ে ছোট ছোট আলু টুকরো করে রান্না করলাম, একেবারে মাখা মাখা, এখানে কোনো জল নেই। তো এই যে মোটামুটি রান্না বান্না শেষ করলাম আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।